সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছি। তাদের সাথে সারা জীবন ছিলাম, তাদেরকে রেখে আজ চলে যাচ্ছি। কিছুই করার নেই, নিয়তিতে হয়তো বা এটাই লেখা ছিল। জীবনটা এইরকমই, আমরা যা চাই সারা জীবন তা কি পাই? সুখ দুঃখ সবকিছু মিলেই জীবন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সবাইকে ছেড়ে চলে যাব অনেক দূরে। আর আমি যাওয়ার কিছুক্ষণ আগের এই ভিডিওটা করা। আমার বোনের মেয়ে হুট করে আমার সাথে এমন পাগলামি শুরু করে দিছে। ও এরকম পাগলামি কখনোই করে না। আমার বুকের উপর মাথা দিয়ে আর উঠছিলই না। হয়তো বা বুঝতে পারছিল যে আজকে ওর খালামণি ওকে রেখে অনেক দূরে চলে যাবে। সারাটা দিন কাটে আমার খেলতে খেলতে ওর সাথে। সবচেয়ে বেশি মিস করব। ফরিদপুরের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। এটা ছিল মাঝ রাস্তার ভিডিও, পদ্মা সেতুর একটু আগে। আমরা যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম সে ভালোভাবে রাস্তা চিনে না, ভিতর দিয়ে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। তাই আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম হালকা পাতলা কিছু খেতে, তবে আশেপাশে কোনো কিছুই ছিল না। তাই পদ্মা সেতুর আগে কিছু দোকান দেখতে পেলাম, সেখানেই রাখলো গাড়িটা। থেকে হালকা পাতলা কিছু নিয়ে আসবে, জাতীয় কিছু। তবে আমি যাইনি সেখানে, আমি গাড়ি কাছে দাঁড়িয়েছিলাম। তারা গিয়ে খেয়ে দিয়ে আসছে আর আমার জন্য আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আসছে। এরপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম ফরিদপুরের উদ্দেশ্যে। সেখানে কেন যাবো সেটা আমি পরেই বলছি। তো দেখতে দেখতে চলেই আসছে পদ্মা সেতুর কাছে। এটা আমার প্রথম দিনের বেলা পদ্মা সেতু দিয়ে যাওয়া। এর আগে একবার পদ্মা সেতু দিয়ে আমার যাওয়া হয়েছিল, তবে রাত থাকার কারণে কোনো কিছুই দেখতে পারিনি। দেন আমাদের গাড়ি ট্রোল দিয়ে সেখান থেকে বের হয়ে গেল সেতুর উদ্দেশ্যে। এনজয় দ্য ভিউ। যাই হোক, এরপরে বাসায় চলে আসছিলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তাছাড়া অনেক টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো, তাই না? জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, দিন, রাত্রি, মিলন, বিচ্ছেদ, যেন সমুদ্রের ঢেউয়ের মতো এই উঠছে এই নামছে। সবকিছু মিলিয়ে এই জীবন, মেনে নিতে পারলেই জীবন সুন্দর, আর কিছু না। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, এইটাই অনেক। তো এটা ছিল যাওয়ার পরের দিন সকালবেলা। তো ঘুম থেকে উঠতে উঠতে আমি অনেক লেট করে ফেলছি, 11টা বেজে গেছে অলমোস্ট। তো ঘুম থেকে উঠে ডিরেক্ট ব্যালকনিতে চলে গেছি ফ্রেশ হয়ে। বাহিরের ভিউটা দেখছিলাম, তার মধ্যে ছিল প্রচুর রোদ, হালকা হালকা শীতের আভাস। এর মধ্যে সকালের মিষ্টি রোদটা কিন্তু বেশ মজাদার। তাই আমি যখনই ঘুম থেকে উঠে আগে রোদের কাছে দাঁড়াই। যাই হোক, এতক্ষণ ধরে অনেক ঢঙ্গি করলাম, এবার রান্নার পালা। নিজের রান্না নিজেরই করে নিতে হবে। থাকতে তো কোনো কিছুই করতাম না, আম্মুই সবকিছু করতো। কখন রান্না হচ্ছে, কখন কি হচ্ছে, ঘুম থেকে কখন উঠছি, কোনো দিকেই খেয়াল রাখতাম না। সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, এর মধ্যে ডিম পোস্ট করতে গেছিলাম। তো ভিডিওর মধ্যে আমি দেখি যে এইভাবে এক হাত দিয়ে ডিম এইভাবে ছাড়ে, তো ওইরকমই করতে গিয়েছিলাম, কিন্তু বেশি ঢং করতে গিয়ে ডিমের চোখলাটা হোয়াটএভার, ইগনোর করো এইটা। এরপর আমার সকালের নাস্তা একদম রেডি। তবে রান্না বাড়া করতে গেলে সবচেয়ে মিস করি আমার আম্মুকে। আম্মু সারাদিন কত কাজই না করে, তবুও আমরা কোনো হেল্প করতাম না। আম্মু আমাদের কোনো কাজই করতে দিত না। আসলে মায়ের মর্মটা সব মেয়েরাই বুঝে যখন সে দূরে চলে যায়। আমিও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন রান্না করার সময় পেঁয়াজ কাটতে হয়। আর এটা আমার জন্য খুবই কঠিন কাজ। আমি একদমই পেঁয়াজ কাটতে পারি না। চোখ দিয়ে আমার অনেক পানি পড়ে। 2-10 মিনিট তো আমার চোখ দিয়ে পানিই পড়তে থাকে। আমি চোখই খুলতে পারি না, চোখ আর নাক মুখ সব লাল হয়ে যায়, চোখ অনেক জ্বলে। তবুও কিছু করার নাই, কাটতে কাটতে শিখতে হবে। যাই হোক, এরপরে দুপুরের রান্না বসিয়ে দিলাম দুইজনের জন্য। দুপুরে আমি সুন্দর করে মাছ ভুনা করছিলাম। তো এইখানে আমি একদমই একা, বাসার সবাইকে অনেক অনেক মিস করছি। যাই হোক, এরপরে আমার কিন্তু মাছ ভুনা অলরেডি হয়ে গেছে। এরপর মুরগির মাংস রান্না করেছিলাম। আমার রান্না বাড়া নিয়ে কোনো সমস্যা হয় না, অলমোস্ট সবকিছুই আমি মোটামুটি রান্না করতে পারি, কিছু কিছু জিনিস বাদে। তো কাজের ফাঁকে আমি একটু চা খাচ্ছিলাম। এই চার পিছে অনেক বড় একটা স্টোরি আছে, চলো তোমাদের শোনাই যে কি স্টোরি এটার পিছনে। গতকাল রাত্রে দুধ যতটুকু ছিল খেয়ে একদম শেষ করে দিছি, তবুও অনেকখানি দুধই ছিল নিচে। তখন আমার মাথায় শয়তানি বুদ্ধি আসলো যে এটা না বের করে এর মধ্যে পানি দিয়ে সবকিছু দিয়ে বসাই দিই। এরপর যেই ভাবা সেই কাজ, আমি এখানে পাতি চিনি সবকিছু দিয়ে বসাই দিয়েছি। দেন তো এটা গরম হয় না। এরপর আমার হাতে নিয়ে অনেক কষ্ট করে আমি গরম করেছি এটা। এইবার শুধু দেখবা খাওয়ার পরে আমার রিয়াকশনটা কেমন। বুঝতে তো পারছো চা কেমন হয়েছে। চাটা খেতে বেশ মজা হয়েছিল, তবে পুরো সাইডে যে অনেক দুধ ছিল সেগুলো পুরো গন্ধ বের হচ্ছিল, তাই আর আমি খেতে পারিনি। মানে এত জঘন্য চা আমি জীবনেও খাই নাই। এরপর আয়নার সামনে বসে একটু চুলগুলো আশ্রিয়ে নিলাম। 5 তলায় উঠেছিলাম, সেখান থেকে এই ভিডিওটা করা।
দেন আবার রুমে চলে আসলাম। অলমোস্ট বিকাল হয়ে গেছে, তবুও রোদ ছিল ভালোই। বাসায় একা থাকলে একদমই ভালো লাগে না, বাড়ির সবার কথা মনে পড়ে, অনেক কষ্ট লাগে। সবাইকে ছেড়ে এত দূরে আসা একদমই ভালো লাগে না। এর মধ্যে আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছিলাম, রাত্রেবেলা ছবি দেখবো আর তারপরে যখন ছবি দেখছিলাম তখন আমি একটু চানাচুর বানিয়েছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম। আর বেগুনের চপ বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। তো এরপর কি আর করবো, নাস্তা টাস্তা করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ। আমার পেজে একটা লাইক দিয়ে দিও।